তো ফিল্টার হচ্ছে আমরা জানি যে কিছু নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি সে পাস করতে দিবে এবং বাকি ফ্রিকোয়েন্সি গুলাকে সে আটকে দিবে বা অ্যাটেনিউট করবে। সো এই কোন সাইডের ফ্রিকোয়েন্সি গুলাকে সে পাস করতে দিচ্ছে সেটা অনুসারে তাকে এভাবে চারটা ভাগে ভাগ করা হয়: লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং স্টপ, ব্যান্ড স্টপ ফিল্টার। তাহলে লো পাস ফিল্টারের ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যেটা আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি ধরি, সে কাট অফ ফ্রিকোয়েন্সির আগের ফ্রিকোয়েন্সিগুলোকে সে পাস করতে দেবে এবং পরের গুলোকে পাস করতে দেয় না, হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে সে অ্যাটেনুয়েট করে দেয়। আর হাই পাস ফিল্টারের ক্ষেত্রে সে একটা তার কাট অফ ফ্রিকোয়েন্সির বেশি যে হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো পাস করতে দেবে এবং বাকিগুলোকে সে অ্যাটেনুয়েট করবে। ব্যান্ড পাসের ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে এবং তার বাইরের ফ্রিকোয়েন্সিগুলো সেটা লোয়ার সাইডে হোক কিংবা আপার সাইডে হোক সে পাস করতে দিবে না। আর ব্যান্ড স্টপ ফিল্টারের ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে না, বাকি যে কোনো ফ্রিকোয়েন্সি সে পাস করতে দেয়। তো এই ফ্রিকোয়েন্সি গুলা ফিল্টার গুলো আসলে অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে যে আমরা যে রেডিওর বিভিন্ন চ্যানেল থাকে যে তাদের নামগুলো দেওয়া থাকে যে 98.6 এফএম বা 89.6 এফএম। সো ওখান থেকে আসলে বোঝা যায় যে যে সবগুলা চ্যানেল যদি একই ফ্রিকোয়েন্সি ইউজ করতো তাহলে কি হতো, যে তারা যে সিগন্যালটা সাপ্লাই করতেছে বা পাঠাচ্ছে সেটা একটা একটার সাথে ইন্টারসেক্ট করে আসলে আমাদের এখানে নয়েজ ছাড়া কিছুই আসতো না। সো তাদেরকে একটা ফিক্সড রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওই ব্যান্ডের মধ্যে সিগন্যালগুলোকে পাস করে, যে কারণে আমরা ওই ব্যান্ডের মধ্যে যখন আমাদের রেডিওটাকে অপারেট করি তখন আমরা সেই চ্যানেলের যে সিগন্যালগুলো পাঠাচ্ছে, গান বা যাই হোক নিউজ, সেগুলো আমরা শুনতে পারি। তো না, রেকর্ডেড হচ্ছে না। লেকচার তো দেয়া আছে, থিওরি ভিডিও তো দেয়া আছে, এটা তো ল্যাব। আমি তো জাস্ট বুঝাচ্ছি, সে কারো সমস্যা থাকলে জিজ্ঞাসা করব। তো এখানে যে ফিল্টারগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে আমার আইডিয়াল কেসের জন্য দেয়া আছে, অর্থাৎ শার্পলি সে F1 থেকে পাস করা শুরু করছে এবং শার্পলি সে F2 তে শেষ হচ্ছে, F2 এর বাকিগুলো সে পাস করতে দিবে না। বাট আমরা নর্মালি প্র্যাকটিক্যালি যেগুলো ইউজ করি সেগুলোতে আসলে দেখা যায় যে এগুলো আসলে আইডিয়াল হয় না। অর্থাৎ আমি যদিও বলি যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি F2 এখানে, বাট অ্যাকচুয়ালি তারপরও সে কিছু রেঞ্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি পাস করে। তো আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব আইডিয়ালের কাছাকাছি যাওয়া, বাট অ্যাকচুয়ালি কখনোই আমরা আইডিয়ালে পৌঁছাতে পারি না। মোটামুটি আইডিয়ালের কাছাকাছি যাওয়ার চেষ্টাই আমরা করি। তো গেইন তো আমরা জানি যে আউটপুট বাই ইনপুট ভাগ করলে আমরা গেইন পাই, এবং সেটাকে যদি আমি ডেসিবেলে নিতে চাই তাহলে আমাকে লগারিদম করে সেটার সাথে 20 গুণ করতে হয়। আর আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সি এটা পাই সেটা হচ্ছে আমার যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুর 0.707 টাইমস করলে সেখানে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাই, এবং সেটা যদি আমরা এটা আসতেছে আমাদের হাফ হাফ পাওয়ার থেকে। অর্থাৎ আমরা যদি পি সমান ভি স্কয়ার বাই আর করি এবং সেখান থেকে যদি হাফ করে, সো ভি বাই টু করলে যেহেতু স্কোয়ার আছে, সো আমি যদি স্কোয়ারটা বাদ দিই √2 চলে আসে। তার মানে √2 হচ্ছে 1/√2 আসে, 1/√2 হচ্ছে 0.707। সো 0.707 অফ ম্যাক্সিমাম ভ্যালুতে আমি হাফ পাওয়ার পাই। সো এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সিও বলে। এবং আমি যদি সেটা ডেসিবেলে নিই তাহলে যে 20 লগ ভি আউট বাই ভি ইনপুটে যদি আমি একটা একটা হাফ করি, সো সেখানে আমি এটা পাই -3 dB পাই। আচ্ছা, অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টার হচ্ছে, প্যাসিভ ফিল্টার হচ্ছে আমাদের যে প্যাসিভ এলিমেন্টগুলো ইউজ করলে সেটাই হচ্ছে শুধু প্যাসিভ ফিল্টার। আর আমি যদি কোনো অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করি যেমন অপ অ্যাম্প বা বিজেটি, সেগুলো ইউজ করলে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ ফিল্টার। সো অ্যাক্টিভ আর প্যাসিভ ফিল্টারের পার্থক্যগুলো আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ কম্পোনেন্ট থেকেই বলতে পারি। আর আরেকটা জিনিস হলো যে আমাদের পেসিভ ফিল্টারের গেইনটা হতে পারে ম্যাক্সিমাম 1। আর যেহেতু আমরা অলরেডি অপ অ্যাম্পের এক্সপেরিমেন্ট করছি এবং আমরা সেখানে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করছি, সেক্ষেত্রে যদি আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করে একটা ফিল্টার ডিজাইন করি সেক্ষেত্রে আমি আমার গেইনটাকে 1-এর থেকেও বেশি বাড়াতে পারবো। এবং আমরা অপ অ্যাম্পে বাফার সার্কিটও দেখছি যেটা আমার আইসোলেশন প্রোভাইড করে। সো এটা ফিল্টারটা আইসোলেশনও প্রোভাইড করবে। সো এটাই হচ্ছে তার বেনিফিট। আচ্ছা, এখন যেটা আমাদের যে মেন এক্সপেরিমেন্টের যেটা আমরা ডিজাইন করতেছি বাটার ফিল্টার, সে এটা হচ্ছে আসলে ফিল্টারের এক ধরনের রেসপন্স। আমরা যেটা বললাম যে আইডিয়ালি আমি কখনোই
মানে প্র্যাকটিক্যালি আমি কখনোই আইডিয়াল ফিল্টারের রেসপন্সটা পাই না। সো আমার এমন হতে পারে যে এখানে কিছু রিপল আসছে, আবার এই যে আমার আইডিয়ালি জিনিসটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে এখানে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু দূর পরও সে পাস করতে দেয়, এবং এরপরও ধরলাম এখানে শেষ হলো এবং এখানের পরও আমি কিছু রিপল পেতে পারি বা রিপল বা ওভারশুট পেতে পারি। তো যেটা পাস ব্যান্ডের মধ্যে রিপল পাই সেটাকে বলে পাস ব্যান্ড রিপল, যেটা স্টপ ব্যান্ডে পাই সেটা হচ্ছে স্টপ ব্যান্ড রিপল। আর এই জিনিসটাকে বলা হয় যে ট্রানজিশন হচ্ছে তার ম্যাক্সিমাম গেইন থেকে জিরোর দিকে, সো সেটা হচ্ছে আমার রোল অফ। সো এই রোল অফটাই হচ্ছে আমরা যেটা ডিজাইন করতেছি 40 dB ডেসিবেল পার ডিকেট। সো এটা মানে পার ডিকেট মানে কি প্রতি 10 টাইমসে। তার মানে হচ্ছে আমি যদি এখানে 10 থাকে, তারপর আমি চিন্তা করবো 100 কত, অর্থাৎ আমি 10 টাইমস বাড়ালাম, 100 চিন্তা করলে তারপর আমি ভাববো যে 1000 কত। আমি এবার প্রতি 10 টাইমস বাড়লে দেখবো যে আমার এর রোল অফটা হয়েছে, অর্থাৎ এখানে যদি 0 ডেসিবল থাকে তাহলে এই জায়গাটা 100তে আসার উচিত, অর্থাৎ ওয়ানে যদি 0 থাকে তাহলে 100তে আসা উচিত 40। তাহলে আমার তখন আমরা বলতে পারবো যে প্রতি ডিকেডে 40 ডেসিবেল রোল অফ পাইছি। তো এই রেসপন্সগুলোর উপর ভিত্তি করে যে ফিল্টারের রেসপন্সগুলোকে ক্লাসিফাই করা হয়েছে, তো এখানে যেটা অরিজিনাল দেয়া ছিল সেটা ছিল বাটার রোড। তো আমি যদি এরকম রিপল পাই, যদি শুধু পাস ব্যান্ডে রিপল পাই সেটাকে বলা হয় চেবিশেভ রেসপন্স। যদি দুই দিকে রিপল পাই, পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ড দুইটাতে রিপল পাই, সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেসপন্স। আর আমার যদি ফ্ল্যাট রেসপন্স পাই, এখানে যেটা ফ্ল্যাট ছিল, এই যে ফ্ল্যাট ছিল, সেটাকে বলা হচ্ছে বাটারওয়ার্থ রেসপন্স। তো যেহেতু এটাতে মোটামুটি ফ্ল্যাট রেসপন্স পাওয়া যায় বলে বেশিরভাগ ক্ষেত্রে বাটারওয়ার্থ ফিল্টার রেসপন্সটাকে ইউজ করা হয়। এবং এখানে হচ্ছে তার রোল অফগুলো দেখানো আছে যে অর্ডার অনুসারে তার রোল অফগুলো ভেরি করে, আমি যত অর্ডার বাড়াবো তত রোল অফটা আইডিয়ালের কাছাকাছি যাবে। সো অর্ডার মানে হচ্ছে আমার এখানে কয়টা স্টোরেজ এলিমেন্ট ইউজ করছি। আমি যদি নর্মাল একটা ফিল্টার ডিজাইন করতে, তো একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্ট্যান্স হলেই হয়। সো আমি ওইটা দিয়েই একটা বাটার ফিল্টারও ডিজাইন করতে পারি। কিন্তু আমি যদি আমার এই যে রোল অফ আছে, রোল অফটাকে আইডিয়ালের কাছাকাছি নিতে চাই, সেক্ষেত্রে আমাকে অর্ডার বাড়াতে হবে, অর্থাৎ আরো বেশি সংখ্যক ক্যাপাসিটর ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমার একটা ফার্স্ট অর্ডার ফিল্টার। এখানে শুধুমাত্র আমরা একটা স্টোরেজ এলিমেন্ট ক্যাপাসিটর ইউজ করছি, আর এখানে হচ্ছে দুইটা স্টোরেজ এলিমেন্ট ইউজ হচ্ছে। সো এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ফিল্টার। সো এই রেসপন্সগুলোর ক্যারেক্টারিস্টিকগুলো দেখা যায় যে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে বাটারওয়ার্থ ফিল্টারে -20 dB পার ডিকেট রোল অফটা হয়, অর্থাৎ প্রতি 10 গুণ ফ্রিকোয়েন্সি বৃদ্ধিতে তার যে রোল অফটা হয় সেটা হচ্ছে 20 dB। আর আমি যত অর্ডার বাড়াবো তত সেটা তত ইন্টু 20 হয় আর কি। অর্থাৎ আমি যদি এটা একটা সিম্পল ইকুয়েশনে বলতে পারি যে 20 n আকারে ডিবি পার ডিকেট রোল অফ হবে, যেখানে n হচ্ছে তার অর্ডার নাম্বার। তো আমি যদি সেকেন্ড অর্ডার ইউজ করি সেটা 40 dB হবে, 3 অর্ডার ইউজ করলে 60 dB পার ডিকেট হবে। আচ্ছা, তাহলে ডিজাইনের জন্য আমরা যেটা করব যে আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা আমরা চুজ করে নিতে পারি যে আমরা কত কাট অফ ফ্রিকোয়েন্সি চাচ্ছি। অর্থাৎ ওই যেহেতু আমরা একটা লো পাস ফিল্টার ডিজাইন করতেছি, তার মানে ওই ফ্রিকোয়েন্সির বেশি ফ্রিকোয়েন্সিগুলো আমরা পাস করতে দিব না। সো আমরা একটা সেটা আমাদের জানা ধরলাম আমরা একটা সিস্টেমের জন্য ডিজাইন করতেছি, সো সেখানে আমার এফসি জানা থাকবে, সেই এফসি অনুসারে আমাকে বাকি ভ্যালুগুলো ডিটারমাইন করতে হবে। তো আমি এরপর একটা C1 যে ক্যাপাসিটর আছে সেটার ভ্যালু চুজ করব 100 পিকোফ্যারাড বা 1.1 মাইক্রোফ্যারাডের মধ্যে, এবং C2 নিব আমার 2C1, অর্থাৎ এখানে যে ক্যাপাসিটরটা নিব তার দ্বিগুণ ভ্যালু আমি ক্যাপাসিটরটা নিব। আর আমার কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা আছে এফসি সমান 1/2π√2 আর C1। আমরা জেনারেলি জানি যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা হচ্ছে 1/2π আর সি অ্যাকচুয়ালি। তো যখন আমরা সেকেন্ড অর্ডার ইউজ করি এটা হয়ে যায় অনেকটা এরকম যে 1/2π, সেকেন্ড অর্ডার যেহেতু একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স থাকবে যে R1 R2 এবং C1 C2। সো আমি এভাবে এটা এভাবে আসি ইকুয়েশনটা R1 R2 ইন্টু C1 C2। সো R1 ইকুয়াল টু আর এবং R2 ইকুয়াল টু আর, অর্থাৎ দুইটা যদি একই হয়, সো রুটের ভিতরে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার। সো আমি সেটা বাইরে নিয়ে আসতে পারি।
আমি 8টা বাইরে আনলাম আর বাকি আসছে C1 আর C2। সো C2 আমরা ডিজাইন করতেছি 2 C1 হিসেবে, সো আমি বলতে পারি 2C1 স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমি যদি C1 এর উপর রুট স্কয়ারটা কাটাকাটি করে দিই, সো আমার √2 থাকবে ইনটু C1 থাকবে। তো আমার যদি FC ফিক্স করে নিই এবং C1 এর একটা ভ্যালু বসাই নিই, সেখান থেকে আমি বাকি 8টা ক্যালকুলেট করে নিতে পারবো। তো আমাদের যে সেটআপ এক্সাম হবে সেখানে এরকম কোনো প্রবলেম থাকতে পারে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা ফিক্স করে দিলাম যে এই ফ্রিকোয়েন্সির কাট অফ ফ্রিকোয়েন্সিটা আনো, অর্থাৎ বললাম 150 কাট অফ ফ্রিকোয়েন্সি ধরে এই 40 dB পার ডিকেট ডিজাইন করো বাটারওয়ার্থ ফিল্টার। তো তখন আপনাদেরকে তখন এই ইকুয়েশনটা থেকে আর এর ভ্যালুটা C1 যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে আর এর ভ্যালুটা হিসাব করতে পারেন, অথবা উল্টাটাও করা যায়, আর এর ভ্যালুটা ধরে C1 হিসাব করা যায়। তো এইটা আসলে কোথা থেকে আসছে সেটা যদি একটু দেখায় যে C2 = 2C1, এটা আসলে একটা বিশাল ডিরাইভেশন আছে যে আমরা এখানে যদি ল্যাপ্লাস ইকুয়েশনের মাধ্যমে এটাকে সলভ করি তার ট্রান্সফার ফাংশনটা ধরে, তাহলে এখান থেকে আলটিমেটলি অনেক বিশাল একটা ডিরাইভেশনের পর আমার এখানে যে C2 = 2C1 আসে এবং আমার যে R = 1/2 √2 ওমেগা C ইন্টু C1। সো ওমেগা হচ্ছে আমার 2πf। তো এখান থেকে আসলে ডেরিভেশনটা আসছে। তো যেহেতু ল্যাবে আমাদের এত বিশাল ডেরিভেশনের দরকার নাই, আমরা আপাতত জানি যে আমরা এই ইকুয়েশন অনুসারে সলভটা করব, আমাদের আর আর সি এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে যে রোল অফটা আমরা বের করব কিভাবে, যেহেতু আমরা পার ডিকেট বলতেছি, তো আমরা 10 টাইমস একটা ফ্রিকোয়েন্সি নেব এবং তার 10 টাইমস আরেকটা ফ্রিকোয়েন্সি নেব। সো এই যে দুইটা, প্রথমে একটা F1 ধরলাম এবং তারপরে F2 ধরবো, যে F1 যা ধরেছে তার 10 টাইমস। তো আমি যদি 100 একটা ফ্রিকোয়েন্সি থেকে গেইন বের করি এবং তার 10 গুণ পর অর্থাৎ 1000 এ গিয়ে তার গেইনটা বের করি, সেই গেইন দুইটার মধ্যে কত ডেসিবেল ইউনিটে নিয়ে গিয়ে কত পার্থক্য হয়েছে সেটা বের করব এবং সেখান থেকে দেখব যে আমার যেহেতু আমরা একটা 40 dB পার ডিকেট ফিল্টার ডিজাইন করতেছি, তো আমাদের সেই রোল অফটা 40 dB আসছে কিনা সেটাই আমাদের চেক করতে হবে। তো আমরা সেট আপ দেওয়ার পর যে আমাদের ডাটাগুলো দেওয়া হয়েছিল সেখানে এই যে আমার যে ভ্যালুগুলো দেওয়া হয়েছিল, অর্থাৎ ল্যাবের এক্সপেরিমেন্টে ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের ভ্যালু অনুসারে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আসছিল এটা 112.5, এবং সেখানে আমি আমার গেইন পাইছিলাম -3.6। যেহেতু আইডিয়াল না, তো প্র্যাকটিক্যালি তো অবশ্যই কখনোই -3 আসবে না, তো -3.6 আসলো। এবং এর 10 গুণ পর অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে করে তার ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সিগুলো ডাটা কালেক্ট করবো এবং সেখানে এই ইকুয়েশনটা দিয়ে তার গেইনটা বের করবো, ডেসিবেল ইউনিটে গেইনটা বের করবো। এবং এফসিতে আমরা পাইলাম -3.6 কাট অফ ফ্রিকোয়েন্সিতে, এবং তার 10 গুণ পর অর্থাৎ 112.5-এর 10 গুণ হচ্ছে 1125। সো এই ফ্রিকোয়েন্সিতে আমার দেখা যাচ্ছে যে গেইন আসছে -41.32। সো ডিফারেন্সটা হচ্ছে অ্যাবাউট 38। সো আমি 40 dB পার ডিকেট একটা ফিল্টার ডিজাইন করতেছি এবং আমার মোটামুটি কাছাকাছি আসছে 38, রোল অফটা আসছে 38 ডেসিবেল পার ডিকেট। তো এটাই এই ল্যাবের কাজ। আর আপনাদের এরপর যে সিমুলেশন ভিডিও দেয়া আছে, তো সিমুলেশনের সময় একই কাজ তাই করতে হবে, যে এখানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে ইচ্ছা মতো ভ্যালু নেওয়া যায়, অর্থাৎ আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আনতে চান সেটা অনুসারে আর এবং সি এর ভ্যালু অর্থাৎ যে কোনো একটা ফিক্স করে নেবেন। C1ও করতে পারেন, আরও করতে পারেন। যদি C1 করেন তাহলে বাকি ফ্রিকোয়েন্সি ওই ইকুয়েশনটা থেকে এফসি সমান 1/2 পাই √2 ইন্টু C1, সেখান থেকে আর এর ভ্যালুটা বের করা যায়, অথবা আর ধরে নিলে C1 বের করা যায়। তারপর আমি C1 সমান ধরবো, আমার C2 সমান ধরবো 2C1, এখানে C1 যা আছে তার দ্বিগুণ এখানে ধরবো। এরপর আমি আমার আউটপুট আর যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে অ্যানালাইসিস করতে হবে, তো আমার যে সিমুলেশন প্রোফাইল সেখানে এসি অ্যানালাইসিস দিতে হবে। তো এসি অ্যানালাইসিস দিয়ে আমি আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সিলেক্ট করে দিব, সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে সেখানে আমি আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখব এবং একটা -3 dB পয়েন্টে আমার একটা লাইন টেনে সেখান থেকে আমি আমার কাট অফ ফ্রিকোয়েন্সিগুলো বের করব এবং কার্সর দিয়ে আমি সেই কাট অফ ফ্রিকোয়েন্সির 10 গুণ পর গিয়ে তার যে গেইন সেটাও বের করবো। সো দুইটা গেইনের ডিফারেন্স থেকে আমি বুঝবো যে আমার আসলে
কত ডেসিবেল পার ডিকেটে কত ডেসিবেলের রোল অফ হয়েছে সেটা আমি আমার ক্যালকুলেট করতে পারবো। তো এটাই ছিল এই এক্সপেরিমেন্টের কাজ। এখন কারো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার এক্সামে কোশ্চেনটা কিরকম হতে পারে স্যার বলতে একটু আগে বলবেন? এক্সামে হতে পারে যে আপনাদেরকে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা বলে দিল যে একটা 40 dB পার ডিকেট বাটার ফিল্টার ডিজাইন করো যার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ। তাহলে এই যে আমরা ডিজাইন প্রসেসটা করলাম, এখন এটা যদি বলে দেওয়া থাকে 200 হার্টজ কাট অফ ফ্রিকোয়েন্সি আনতে হবে, তাহলে আপনি এখানে যে কোনো একটা ভ্যালু ধরে নেন, হয় C1 ধরে নেন অথবা R ধরে নেন। তাহলে যদি R ধরে নেন, ধরেন আপনি 10 কিলো ধরে নিছেন, তো এই ইকুয়েশনটা থেকে আপনি C1 এর ভ্যালুটা বের করতে পারবেন। অথবা আপনি C1 ধরেন 0.1 মাইক্রোফ্যারাড ধরে নিছেন, তাহলে সেখান থেকে আপনি R এর ভ্যালুটা বের করতে পারবেন। তো এরপর বাকিটা ওই সিমুলেশনে যে প্যারামিটারগুলো থাকবে সেটা ওই অনুসারে বসাতে হবে। আপনি আর যা ধরছেন সেটা এখানে বসাবেন, C1 যা বের হয়েছে সেটা এখানে বসাবেন, C2 সমান 2C1 হয়ে যাবে। অর্থাৎ C1 যা ধরবেন এখানে তার দ্বিগুণ ধরবেন। তো ওই অনুসারে ডিজাইনটা করতে হবে আর কি। কম্বাইন দেওয়া কি দেওয়া যায়? কম্বাইন কি স্যার পসিবিলিটি আছে দুটো মিলে এরকম কিছু মানে 60 dB? জি স্যার এরকম কি? হ্যাঁ, 60 dB আনতে হলে আমাকে এটার সাথে আবার একটা ফার্স্ট অর্ডার ফিল্টার অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে যা পাচ্ছি তার সাথে আমার এখানে যে ফার্স্ট অর্ডার ফিল্টার আছে সেটা যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি আবার 60 dB পাবো। এই যে এটা থেকে হচ্ছে আমি 40 dB পাচ্ছি। তো এখন এই আউটপুটের সাথে যদি আমি আমার এটা কানেক্ট করে দিই, তাহলে আমি এটা যেহেতু একটা ফার্স্ট অর্ডার ফিল্টার, সো দুইটা মিলে একসাথে একটা থার্ড অর্ডার ফিল্টারের মতো কাজ করবে, তখন আমি 60 dB পার ডিকেট পাবো। আবার যদি এরকম দুইটা সার্কিট অ্যাড করি তাহলে 80 dB পার ডিকেট পাবো। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের ল্যাব এক্সাম 1 এর মার্ক গুলো কি দেয়া হবে না? মার্ক, আচ্ছা দেন দেখি, দিয়ে দিব। কারো কোয়েশ্চেন না থাকলে আপনারা তাহলে লিভ নিতে পারেন। আচ্ছা স্যার, স্যার আর অ্যাটেন্ডেন্স কি নিয়ে নেবেন? আমি জুম থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।